এই বাজারটি অরক্ষিত। এই বাজারে 20-30 বছর ধরে আমরা শুনছি খালি একটা বিল্ডিং হবে হবে হবে, এখনো বিল্ডিং আর হয় নাই। বিল্ডিং এর কোন পর্যায়ে আছে সেটাও আমরা জানি নাই। এই বিষয়টা আমাদের একটা বিল্ডিং দরকার। আমরা মাছকে বসতে দিতে পারি না, রাস্তার উপরে সবজি বসতে হয়, মাছের দোকানদাররা রাস্তার উপরে বসতে হয়, তাদেরকে আমরা জায়গা দিতে পারি না। এই বিষয়টা আমলে নিয়ে অতি দ্রুত আমি আশা করব ব্যারিস্টার সুমন ভাইয়ের হাত দিয়ে চুনারঘাটে একটি দৃষ্টিনন্দন বাজারের ভবন নির্মিত হবে, এই বলে আমি আশা করি। আমি আর একটা বিষয় বলতে চাই, আমাদের বাজারের যানজট দীর্ঘদিনের একটি বর্তমানে দ্বারা প্রকট আকার ধারণ করছে। আপনারা জানেন বালুর গাড়ি, এই বালুর গাড়ি যত্র তত্র চলে। একসাথে 2টা গাড়ি যদি এই বাজারে ঢুকে ক্রসিং করতে গেলে আর ক্রস করতে পারে না, ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। অনেক রুগীরা, অসুস্থ মারা ভাইয়েরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা এখানে কাতরাতে হয়, তাদেরকে আমরা রাস্তা করে দিতে পারি না, তারা সময় মতো হসপিটালে যেতে পারে না। এই বিষয়টা আমলে নেবেন। মানে আমরা একটা ব্যাক্স আসার পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, বালুর গাড়িগুলা সকালে শুধু যাবে, বিকাল 4টার পরে বালুর মহল থেকে আসবে। ওয়ান হয়ে করে দিয়েছিলাম, সেটা তারা কিছুদিন মেনেছিল, মাস 6 মাস বা 7 মাস। পরবর্তীতে আমরা জানি না কোন কারণে হঠাৎ করে দেখা যায় আবার সব গাড়ি একসাথে আবার আসাও হচ্ছে, যাওয়া হচ্ছে। আমাদের আর একটা বিষয়, আমাদের একটা ব্যাক্সের অফিস নাই, ব্যবসায়ী কল্যাণ সমিতির অনেক কাজ, বাজারের অনেক বিচার সালিশ বৈঠক, এগুলো আমাদের করতে হয়। আমরা আমাদের নিজস্ব ঘরে বসে আমরা এগুলা করছি। দীর্ঘদিন আমার বাবাও সেই কাজটি করে গিয়েছেন। তো এই বিষয়ে ব্যারিস্টার সুমন ভাইকে আমি বলবো, আমাদেরকে এই বিষয়টা আপনারা একটু দেখবেন। আর যানজট নিরসনের লক্ষ্যে আরেকটি কথা বলতে চাই, ইদানিং শুনতেছি একটা বাইপাস রোড হবে। ব্যারিস্টার সুমন ভাই আমাদের লক্ষ্মীপুরে গিয়েছিলেন, সেখানে একটা প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন বাইপাস রোড করার জন্য। আমি বলবো উনি এ বিষয়ে অনেক দূর, আমি জানিয়েছি যতটুকু, উনি অনেক দূর এগিয়েছেন, বিস্তারিত আরও বলবেন। আমাদের একটা বাইপাস রোড হলে আমরা মনে করি এই বাজারটাকে রক্ষা করা যাবে, নতুবা এই বাজারটাকে রক্ষা করা যাবে না। এখানে মানুষ ব্যবসা করে লাখ লাখ টাকা দিয়ে সিকিউরিটি দিয়ে ঘরে ব্যবসা করে, ঘরের সামনে গাড়ি দাঁড়িয়ে থাকে, লাখ লাখ টাকা সিকিউরিটি দিয়ে ব্যবসা করে, তারা কাস্টমার ঘরে ঢুকতে পারে না। এই গাড়ি ঘোড়ার কারণে বালুর গাড়ি, টমটম সহ আরো অসংখ্য গাড়িগুলো, তাদেরকে যথাযথ জায়গায় তাদেরকে স্ট্যান্ড তৈরি করে দিয়ে আমাদের বাজারটাকে সুন্দর করার জন্য আমি ব্যারিস্টার সুমন ভাই সহ উপজেলা প্রশাসক সকলের কাছে দাবি জানাই। পরিশেষে অনেক লম্বা হয়ে যাচ্ছে ব্যারিস্টার সুমন ভাই, তারা আমাদের অনেক বক্তারা বক্তব্য দিবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।